বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে মেধার বিকল্প নেই, আর মেধাবীরাই পারবে বাংলাদেশকে এক উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশের এমনও কিছু মেধাবী ব্যক্তি রয়েছে যারা কিনা পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদেরকে যদি দেশে ফেরানো যায় তাহলে বাংলাদেশকে দেখবেন পৃথিবীর অন্যতম উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। এখনই সময় দেশের জন্য কাজ করার। তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু না করতে পারো তাহলে তোমার জন্ম বৃথা। দক্ষতা অর্জন করো বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে এবং তা ঢেলে দাও দেশের উন্নয়নে। তাহলেই তো বদলে যাবে আমার বাংলাদেশ। আর এমনই বিদেশের মাটিতে থাকা সেরা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে যাচ্ছেন নোবেলজয়ী ইউনূস সরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ পর্যায়ে কাজ করা 10 মেধাবী বাংলাদেশির সাথে, যাদের হাত ধরেই বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের সর্বোচ্চ শিখরে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। জাহিদ সবুর একজন প্রখ্যাত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী, যিনি বর্তমানে গুগলের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ডিরেক্টর পদে কর্মরত। প্রথম কোডিং দিয়ে প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয়, কিন্তু এখন তিনি আর এই কাজ করছেন না। বরং গুগলে কোডিং করার জন্য এখন সবুরের নিজস্ব 60 থেকে 70 জন প্রকৌশলীর একটা দল আছে। তাছাড়া আরও বিভিন্ন টিমের কয়েকশো মানুষ সবুরের প্রকল্পে কাজ করে। এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল সবুরের নেতৃত্বে করা। বর্তমান সবুর কাজ করছেন গুগলের এআই নিয়ে। গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমেরও প্রধান ছিলেন বাংলাদেশের জাহিদ সবুর। বিশ্বসেরা সার্চ ইঞ্জিনে কাজ করা জাহিদ সবুর ধরতে গেলে বাংলাদেশের একটি রত্ন। তাই তো অনেকে দাবি তুলেছেন জাহিদ সবুরকে অন্তত দেশে ফেরানো যাক। যদি তার থেকে কিছু আইডিয়াও বাংলাদেশ পেতে পারে তাহলে এদেশের আইটি সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কে কে জাহিদ সবুরকে দেশে ফেরাতে চান কমেন্টে লিখে জানান। জাওয়েদ করিম বাংলাদেশের অন্যতম মেধাবী তরুণ যুবক হলেন জাওয়েদ করিম। জাওয়েদ করিম হলেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা। যেই 3 জনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় তার মধ্যে তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তার জন্ম জার্মানিতে, কিন্তু তার পরিবার 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। পরবর্তীতে যখন তিনি পেপালে কর্মরত ছিলেন তখন তিনি চাদ হার্লি ও স্টিভ চেনের সাথে পরিচিত হন এবং এই 3 জন পরে 2005 সালে ইউটিউবের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন। ইউটিউবের প্রথম ভিডিও জাওয়েদ করিমের চিড়িয়াখানায় আমি, এই ভিডিওটি 2005 সালে প্রথম আপলোড করা হয়েছিল। তবে দুঃখের বিষয় হলো জাওয়েদ করিমের কোনো মেধাই আমরা ব্যবহার করতে পারিনি। তাই জাওয়েদ করিমকে যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় তাহলে আশা করা যায় বাংলাদেশের অনলাইন খাত অনেক এগিয়ে যাবে। তানভীর হক বাংলাদেশের আরেক প্রতিভাবান ব্যক্তি হলেন তানভীর হক। জনপ্রিয় সফটওয়্যার স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা কোটি কোটি। স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান জুড়ে দেওয়া যায় এবং বিভিন্ন ফিল্টারের মাধ্যমে নিজেদের ছবিগুলোকে বিভিন্ন রূপ দেওয়া যায়। আপনি জানলে অবাক হবেন যে স্ন্যাপচ্যাটের প্রোডাক্ট ম্যানেজার এবং স্ন্যাপচ্যাটের গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টে কাজ করেছেন একজন বাংলাদেশি তানভীর হক। তাকে যদি বাংলাদেশ সরকার কাজে লাগাতে পারে তাহলে তার হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। রুমি আলী বাংলাদেশের আরেক মেধাবী অর্থনীতিবিদ। আমেরিকার জেপি মর্গান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর হলেন রুমি আলী। তিনি জেপি মর্গান ও আইএফসিতে কাজ করেছেন উচ্চ পদে, আর এরই মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে 2019 সালের 20 এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড। তিনি চেয়ারম্যান থাকার সময় 2021 সালে নেট মুনাফায় বার্ষিক 82% প্রবৃদ্ধির মুখ দেখে ব্যাংকটি। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন অনুসারে 2020 সালে ব্যাংকটির মোট মুনাফা আগের 39.43 কোটি থেকে বেড়ে 71.68 কোটি হয়েছিল। সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমি আলী এবং তিনি আবারও বিদেশে চলে গেছেন। পদত্যাগের বিষয়ে রুমি আলী বলেন, গত 3 বছর ব্যাংক বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল। ব্যাংকের মূলধন দরকার, আমি বারবার মালিকদের মূলধন বাড়াতে বলেছি কিন্তু তারা সাড়া দেননি। নতুন পুঁজি ছাড়া ব্যাংকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। অনেকে বলছেন তাকেও দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া উচিত,
তাহলে বাংলাদেশ ব্যাংক খাত অনেকটা এগিয়ে যাবে। রাগিব হাসান। নিশ্চিতভাবে রাগিব হাসান হচ্ছেন বাংলাদেশের গর্বিত এক সন্তান, যিনি প্রতিভা ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান গড়ে তুলেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামায় একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত এবং তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলা উইকিপিডিয়ার জনক। 2005 সালে প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাগিব। 2004 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান, তবে সেটি ইংরেজি ভাষায়। এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব। এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষা দেওয়ার জন্য। এই উদ্যোগ ইতোমধ্যে গুগলের পুরস্কারে ভূষিত হয়েছে, যা তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। রাগিব হাসানের বাড়ি জামালপুরে, তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। এই প্রতিভাকে দেশে ফেরানো গেলে দেশের শিক্ষা খাত অনেকটা এগিয়ে যাবে। সুমাইয়া কাজী। বিদেশের মাটিতে থাকা বাংলাদেশের অন্যতম মহিলা প্রতিভাবান ব্যক্তি হলেন সুমাইয়া কাজী। তিনি জন্মসূত্রে বাংলাদেশি একজন মার্কিন নাগরিক এবং বিখ্যাত নারী উদ্যোক্তা। তার পৈতৃক নিবাস ফেনী শহরে। তিনি সংবাদ সংস্থা রয়টার্স এবং ক্লাউড কর্তৃক প্রকাশিত বিশ্বের সেরা প্রভাবশালী 50 উদ্যোক্তার তালিকায় 16 নম্বরে অবস্থান করছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। সুমাইয়া বাংলাদেশের একটি রত্ন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে তাকেও দেশে ফেরানো দরকার। সাল খান ওরফে সালমান খান। সালমান খান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক, গবেষক, উদ্যোক্তা এবং খান একাডেমির প্রতিষ্ঠাতা। খান একাডেমি একটি উন্মুক্ত অনলাইন ভিত্তিক ও অলাভজনক প্রতিষ্ঠান। এই শিক্ষাবিদ নিজ বাসার ছোট অফিস থেকে যাত্রা শুরু করেন। বিস্তৃত ধরনের প্রাতিষ্ঠানিক বিষয়সমূহ, বিশেষত গণিত ও বিজ্ঞানের উপর 6500-এর অধিক ভিডিও তৈরি করেছেন, যা তিনি বাংলাদেশ সহ বিশ্বের ছাত্রছাত্রীদের বিনামূল্যে দিয়ে থাকেন। 2012 সালে মার্কিন পত্রিকা টাইমের জরিপে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির বার্ষিক তালিকার একটি উল্লেখযোগ্য নাম খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান। আর যার কারণে তাকে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র বলা চলে। বাংলাদেশের শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যেতে এই প্রতিভাবান সালমান খানকে দেশে ফেরানো দরকার বলে আমি মনে করি। ডক্টর ইমাদুর রহমান। ইতিমধ্যে জন্মভূমির জন্য কাজ করতে দেশে ফিরেছেন একজন বিশ্বমানের প্রযুক্তিবিদ, সুইডেনের এরিকসনের প্রধান গবেষক ডক্টর ইমাদুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আর একটি কথা না বললেই নয়, তার হাত ধরেই কিন্তু বাংলাদেশে এসেছেন ইলন মাস্কের স্টারলিংক। ডক্টর ইউনূসের ডাকে তিনি দেশে ফিরেছেন এবং দেশের উন্নয়নে কাজ করে চলেছেন। হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার হলেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার এই হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের হয়ে খেলছেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং দেশের হয়ে খেলেছেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে কেন্দ্রীয় মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। হামজা ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগতভাবে একজন বাংলাদেশি মা ও গ্রেনাডীয় পিতার সন্তান। হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে নিজের মাতা ও সৎ পিতার কোলে বেড়ে ওঠেন এবং শৈশব থেকেই তিনি বাংলাদেশ সফর করছেন। তার মায়ের পৈতৃক নিবাস হল বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলে। আশা করা যায় হামজা চৌধুরীর হাত ধরেই বাংলাদেশের ভঙ্গুর ফুটবল একদিন বিশ্বব্যাপী মাথা তুলে দাঁড়াবে। আশিক চৌধুরী। ডক্টর ইউনূসের চেয়েও বড় খেলোয়াড় খ্যাত বাংলাদেশের উন্নয়নের রূপকার এই আশিক চৌধুরী। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলোকে তুলে ধরেন তিনি। তার বক্তব্যের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। দেশের প্রয়োজনে বিলাসবহুল জীবন ছেড়ে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তার হাত ধরে বিশ্বের 50টির মতো কোম্পানি $100 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানা গেছে, যা বাংলাদেশের রিজার্ভের 4 গুণ। ভাবতে পারতেছেন, এক আশিক চৌধুরী যদি বাংলাদেশের অর্থনীতির চাকা পুরো পাল্টে দিতে পারে, তাহলে আশিকের মতো বাংলাদেশি আরও যে প্রতিভাবান বিদেশের মাটিতে রয়েছে, তারা চাইলে বাংলাদেশকে পৃথিবীর সর্বোচ্চ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তো বন্ধুরা, আশিক চৌধুরীকে ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে কমেন্টে লিখে জানাবেন। তাছাড়া বন্ধুরা, বিদেশের মাটিতে থাকা এসব বাংলাদেশি প্রতিভাবান ব্যক্তিদেরকে আপনি কি দেশে ফেরাতে চান? কমেন্টের মাধ্যমে আওয়াজ তুলুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।